একদম দোকানের মতন দারুণ স্বাদের মুচমুচে পেঁয়াজি বাড়িতে বানিয়ে নিতে চাইলে এই রেসিপিটা ঝটপট দেখে নাও। আমি তোমাদের হলফ করে বলতে পারি ঠিক এইভাবে পেঁয়াজি বাড়িতে বানালে তোমাদেরও পেঁয়াজি হবে একদম মুচমুচে আর খেতেও হবে কিন্তু দুর্দান্ত। তাহলে চলো দেরি না করে এই রেসিপিটা বানাতে কি কি লাগছে আমাদের সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই পেঁয়াজি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3খানা বড় সাইজের পেঁয়াজ আর 1খানা কাঁচা লঙ্কা। আমি এখানে পেঁয়াজগুলোকে ভালো মতো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমাদের এই পেঁয়াজগুলোকে ছুরির সাহায্যে একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিতে হবে। তোমরা কিন্তু এই পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি করে কাটবে না, তাহলে পেঁয়াজি খেতে ভালো লাগবে না। তোমরা দেখো আমাদের সমস্ত পেঁয়াজগুলোই একটু মোটা মোটা স্লাইস করে কাটা হয়ে গেছে। এবার এই সমস্ত কেটে নেওয়া পেঁয়াজগুলোকে আমি একটা বোলের মধ্যে দিয়ে দেব। এবার আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে সেই কাঁচা লঙ্কাটাকেও এরকম ঝিরিঝিরি করে কেটে নেব। কাঁচা লঙ্কাগুলো কাটা হয়ে গেলে সেগুলোকেও আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তারপর ওর মধ্যে আমি একে একে দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমাদের এই সমস্ত কিছুকে পেঁয়াজের সাথে ভালো মতো চটকে চটকে কিছুক্ষণের জন্য মেখে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ থেকে আমাদের জল ছেড়ে আসছে। তোমরা দেখো বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে এরকম চটকে চটকে মাখবার ফলে পেঁয়াজটা নরম হয়ে গেছে আর এর থেকে জলও বেরিয়ে এসছে। ঠিক এই সময় আমি এখানে বাইন্ডিং এর জন্য দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো মতো পেঁয়াজটার সাথে মেখে নিতে হবে। আর তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু পেঁয়াজিতে বাইন্ডিং এর জন্য খুব বেশি পরিমাণ বেসন দেবে না, তাহলে কিন্তু তোমাদের পেঁয়াজিটা ক্যাতক্যাতে হয়ে যাবে। এর মধ্যেই অল্প অল্প পরিমাণ ময়দা আর চালের গুঁড়ো দিলে কিন্তু তোমাদের পেঁয়াজিটা দোকানের মতো মুচমুচে হবে। বেশ কিছুক্ষণ ধরে ভালো মতো মেখে নেওয়ার পর তোমরা এটা একটু টেস্ট করে দেখে নেবে এর নুনটা ঠিক আছে কিনা। নুন দেওয়ার পর আমাদের সমস্ত কিছুকে আরো একবার ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশানোর পর ঠিক এরকম কনসিস্টেন্সি চলে আসলে কিন্তু আমাদের পেঁয়াজের এই মাখার মিশ্রণটা তৈরি হয়ে যাবে। এবার আমি অন্যদিকে পেঁয়াজি ভাজবার জন্য একটা কড়াইয়ের মধ্যে গ্যাস জ্বালিয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে অল্প অল্প করে পেঁয়াজের মিশ্রণ এরকম হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। কয়েকটা পেঁয়াজি তেলের মধ্যে ছাড়ার পর এবার আমাদের এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। পেঁয়াজিগুলোর এক সাইডটা ভাজা হয়ে গেলে এগুলোকে আমি খুন্তির সাহায্যে অন্যদিকে উল্টে দেব, তারপর ওই দিকটাও ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভাজবার পর তোমরা দেখো আমাদের পেঁয়াজিগুলোর কালার কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি পেঁয়াজিগুলোকেও ভেজে নেব। তোমরা কিন্তু পেঁয়াজিগুলোকে খুব বেশি হাই ফ্লেমে ভাজবে না, তাহলে পেঁয়াজিগুলোর গায়ের রংটা ব্রাউন চলে আসবে কিন্তু ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। তোমরা দেখো আমাদের সমস্ত পেঁয়াজিগুলোই ভাজা হয়ে গেছে। এই সবগুলোকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের একদম দোকানের মতন মুচমুচে পেঁয়াজি। এবার শুধু এর ওপর থেকে অল্প একটু বিট নুন ছিটিয়ে নিয়ে গরম গরম চা বা মুড়ির সাথে সার্ভ করার অপেক্ষা।
কি দেখে খেতে ইচ্ছা করছে তো? তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এইভাবে মুচমুচে পেঁয়াজি বানিয়ে দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি আমার থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।